এই ভিডিওটাও কয়েকদিন আগের ভিডিও। মায়ের ঠিক কাজের আগে আমি, তোমাদের দাদাভাই আর রিদ্ধি হুট করে রাতে চলে গিয়েছিলাম পুরান ঢাকা। নর্মালি এভাবে পুরান ঢাকা এত রাতে যাওয়া হয় না, তো তোমাদের দাদাভাই বলল চলো, রাত হয়েছে তাতে কি হয়েছে, আজকে না হয় একটু রাত করেই গেলাম, রাতে পুরান ঢাকা খোলা থাকে। তো আর ঢাকা শহর তো রাতের দিকে মানে অনেক অনেক দোকান আছে যে সারা রাতও খোলা থাকে, সেটা এলাকা ভিত্তিক। তো আমরা চলে এসেছি পুরান ঢাকায়, একটা কাজে এসেছিলাম, আসলে খোঁজ করতে এসেছিলাম যে ভালো পনির কোথায় পাওয়া যায়, কারণ মায়ের কাজে আমরা একটা পনিরের একটা আইটেম রাখতে চেয়েছিলাম। তো যাই হোক, সেটা খোঁজ খবর নিয়েছি, তারপরে আমরা অনলাইন একটা পেজ থেকে আমরা পনিরটা নিয়েছিলাম এবং পনিরটা ভীষণ ভালো হয়েছিল। এটা কিন্তু হাজির বিরিয়ানি। তো পুরান ঢাকায় এসেছি, তো ভাবলাম যে প্রথমে লাচ্ছি খেতে চেয়েছিলাম। তোমাদের দাদাভাই বলে এখানে একটা লাচ্ছির দোকান আছে, বিউটি লাচ্ছি, এখানে খুব ভালো লাচ্ছি পাওয়া যায়, নাম করা, তো চলো ওখানে যেয়ে খাই। তো যাই হোক, লাচ্ছিটা আমরা এসে খেয়েছি, খাওয়ার পরে ওটার ভিডিও করতে মন চায়নি। তারপরে যখন ভাবলাম যে এসেছি যখন একটু ভিডিও করে রাখি, তো হাজির বিরিয়ানি দুইটা আমরা পার্সেল নিয়েছিলাম। দেখলাই তো ভীষণ রকম ভিড় ছিল, ওখানে আমরা বসেই খেয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি কারণ অনেক ভিড়, এদিকে রাতও হয়ে গিয়েছে। তারপরে এই যে হাতির এখানে আসা হলো, অর্থাৎ এটা হচ্ছে সীমান্ত স্কোয়ারে আমরা আসলাম। তো এখানে আসার পরে পিলখানার সামনে হচ্ছে আমার মেয়ে এই যে হাতিটার সামনে একটু দেখে, বলছে মা আমি ছবি তুলবো। তো ঠিক আছে, তারপরে আমি আবার বিক্রমপুর সুইটসে গেলাম। মানে তখন আমাদের পনির কেনা হয়নি, মানে সব জায়গায় খোঁজ নিচ্ছিলাম কোথায় ভালো পনিরটা আমরা পাবো, খেতে ভালো লাগবে। আসলে ঢাকা শহরেও এভাবে আমি কখনো পনির কিনিনি, আমি ম্যাক্সিমাম টাইমে বাসার জন্য করি, সেটা আমি অল্প করে মানে নিজের হাতেই বানাই, এই কারণে কখনো কেনা হয়নি, এই জন্য মানে ভালোটা খুঁজতেছিলাম। তো যাই হোক, বাসায় আসার পরে অনলাইন থেকে বললাম, তো অনলাইন থেকে নিয়েছি। হাজির বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, একদম অন্যরকম টেস্ট। আগেও আমি খেয়েছি, তবে হ্যাঁ, যেহেতু আমার ধানমন্ডিতে থাকা হয়, এরকম সচরাচর আমি হাজির বিরিয়ানি খেতে যাই না। পুরান ঢাকায় গেলে মাঝে সাঝে এটা আনা হয় বা খাওয়া হয়, সে আগের মতোই আছে, ছোট ছোট মাংসের পিস। আর এটা হচ্ছে মনে হয় কাঁঠাল পাতা সম্ভবত, আমি প্রথমে ভেবেছিলাম বট গাছের পাতায় করে দেয়, তো এই যে এইভাবে করে ওরা পার্সেলটা করে। তো যাই হোক, পার্সেলটার সিস্টেম আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর প্রাইসটা ছিল হচ্ছে 240 টাকা করে এক একটা পার্সেল। তো যে খাবারটা দেয় মোটামুটি একজনের মোটামুটি হয়ে যায়। তো আমার যেটা দিয়েছিল সেটা তো আমার আর রিদ্ধির হয়ে গিয়েছে, আর নিচে বেশ তেল ছিল। বিরিয়ানিতে তো তেল থাকবে, আমরা সচরাচর রেস্টুরেন্টে যে বিরিয়ানি খাই আমার মানে সেরকম কোনো স্মেল না, তবে এটার একদম অন্যরকম একটা টেস্ট। মশলাও অনেক পরিমাণ না, হালকা পাতলা মশলা, এবং খেতে ভীষণ ভালো। আর মাংসগুলো একদম গলে গিয়েছিল, বেশ সুন্দর ছিল আর কি। এই তো দেখো, এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর এটার সাথে কিন্তু কোনো রকম কোনো সালাদ দেওয়া হয় না। আমাকে বলেছিল যে লেবু দেওয়া হয়, কিন্তু বাসায় আসার পরে দেখি লেবু কাঁচা লঙ্কা কিছুই দেয়নি। তো ব্যাপার না, আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, মানে বাসায় কাঁচা লঙ্কা ছিল, আর তোমাদের দাদাভাই একটু পেঁয়াজ মানে কেটে নিয়েছিল, তো ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গিয়েছে। রাতের খাবারটা ভালোই, দুপুরে আমি রান্না বান্না করেছিলাম, কিন্তু যাই হোক, বিরিয়ানি যেহেতু নিয়ে এসেছি এটাই খাওয়া হবে। এখন কিন্তু প্রায় রাত 12টা বাজে, 12টা বাজে, কারণ আমরা তো একটু লেট করেই গিয়েছিলাম। তো দেখো, এই যে খাবারটা বাড়ছি, তোমাদের কার কার এরকম হাজির বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এই যে বর্ষার সময়, এই সময় মানে এই সময়টায় বিরিয়ানি, খিচুড়ি এগুলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি তো থামছেই না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমাদের পেজে নতুন হলে একটা ফলো দিয়ে রেখো।